সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হলো। আরজিকর ধর্ষণ খুনের মামলা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন শিয়ালদা আদালতে জামিন মঞ্জুর হলো। গ্রেফতারের 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। সোশ্যাল মিডিয়ার অ্যালিগেশন যে যা পেয়েছে বলে গেছে। সিবিআই এর দেখুন একটু প্রসিকিউশন থেকে একটু বেড়ে ওনারা প্রসিকিউশন করছিলেন বলে করেছেন। 4 দিনে 900 ঘন্টার ফুটেজ ওনারাও বোধহয় দেখতে পারেন না। একবার 9000 বলেছেন, তারপর বললেন 900, কোনটা ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা। জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একই সঙ্গে জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিল আদালত। 90 দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজিকরের ধর্ষণ খুনের মামলায় তাই জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। যদিও জামিন পেলেও বেশ কিছু শর্ত রাখা হচ্ছে এবং এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই সন্দীপ ঘোষের, কারণ তার বিরুদ্ধে সিবিআই এর দুটো মামলা রয়েছে। একটি আরজিকরের ডাক্তার ছাত্রীর খুন ধর্ষণ মামলা এবং অন্যটি আর্থিক দুর্নীতি মামলা। খুন ধর্ষণ মামলায় জামিন মঞ্জুর হলেও আর্থিক দুর্নীতি মামলায় এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের। আরো ডিটেইলে জানবো অমিত আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, কোন গ্রাউন্ডে আজ জামিন মঞ্জুর হলো এই দুজনের, সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের? মিমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো 14ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এবং 15ই সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। দুজনকে 15ই সেপ্টেম্বর আদালতে পেশ করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আরজিকরে ধর্ষণ যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার তথ্য প্রমাণ নষ্ট করার পাশাপাশি বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু 90 দিন ধরে তদন্ত করে তারা আজকে আদালতে 90তম দিনে এসেও চার্জশিট জমা দিতে পারলেন না। তো এই গ্রাউন্ডে অর্থাৎ চার্জশিট জমা দিতে না পারার গ্রাউন্ডেই কার্যত আমরা দেখলাম যে জামিন মঞ্জুর করা হলো অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার প্রাক্তন বা তৎকালীন ওসি, এবং সন্দীপ ঘোষ, যিনি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ। তো এই জায়গাতে বারবার করে যে জায়গাটা প্রশ্নের জায়গাটা আসছে যে অভিজিৎ মণ্ডলের আইনজীবী গত 4 দিন আগেও আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন, আদালতের সামনে সওয়াল করার সময় বলেছিলেন যে 86তম দিনের মাথাতে এসেও সিবিআই তরফে তারা বলছেন যে তারা তদন্ত করছেন, তারা বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন, কিন্তু চার্জশিটের বিষয়ে তারা কোনো বিষয় উল্লেখ করছেন না। আজকে 90তম দিন। আজকে 90তম দিনে অভিজিৎ মণ্ডলের আইনজীবী মোহাম্মদ সাজিদ তিনি আদালতের কাছে সওয়াল করার সময় তিনি বলেন যে আজকে 90তম দিন, আজকেও সিবিআইয়ের তরফে কোনো চার্জশিট দেওয়া হলো না বা চার্জশিটের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হচ্ছে না। সিবিআইয়ের তরফে নতুন করে কোনো প্রেয়ার বা ফার্দার প্রেয়ার হেফাজতের কথা বলা হয়নি। সেক্ষেত্রে 90 দিন ধরে আমার মক্কেলকে সাফার করতে হয়, অর্থাৎ তাকে জেলবন্দি থাকতে হয়েছে, তাকে হেফাজতে থাকতে হয়েছে। কোন গ্রাউন্ডে 90তম দিনের পরেও তাকে আটকে রাখা হবে? এই জায়গা থেকে যেহেতু 90তম দিনে এসে সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয়নি, এই গ্রাউন্ডেই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র বা তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো তার অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এনে তাকে গ্রেপ্তার করেছিল, সেই মামলাতেই জামিন দিল শিয়ালদা আদালত। অন্যদিকে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও একইভাবে তার বিরুদ্ধেও যে অভিযোগগুলো আনা হয়েছিল সিবিআইয়ের তরফে, তার সপক্ষে সিবিআইয়ের তরফে কোনো রকম তথ্য প্রমাণ আদালতের কাছে দিতে পারেনি বা তারা চার্জশিট দিতে পারেনি। এই কারণে সন্দীপ ঘোষকেও 2000 টাকার সিকিউরিটি বন্ডে জামিন দিয়েছে। এমনকি আজকেও জামিন হবার পর বা জামিন মঞ্জুর হবার পর সন্দীপ ঘোষের আইনজীবী জোহেব এবং মোহাম্মদ সাজিদ, তিনি অভিজিৎ মণ্ডলের আইনজীবী, তারা আজকেও দাবি করছেন যে সিবিআই তরফে আদালতে বলা হয়েছে যে তারা এখনো পর্যন্ত তথ্য প্রমাণ জোগাড় করার কাজ করছেন বা তথ্য প্রমাণ খতিয়ে দেখছে। সেক্ষেত্রে 90 দিন হয়ে গেছে, একজন অভিযুক্ত লিবার্টি রয়েছে, সেই লিবার্টি কেন খর্ব করা হবে? তার অধিকার রয়েছে তাকে বাইরে বেরিয়ে আসার। কারণ যেখানে একটি তদন্তকারী সংস্থা 90 দিনে এসেও চার্জশিট দিতে পারছে না, তাহলে কোন গ্রাউন্ডে আটকে রাখা হবে এই দুজনকে? তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক কৌশিক চাকির সঙ্গে। কৌশিক বাবু, 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না, ফলে জামিন মঞ্জুর হয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের, কি বলবেন? একটা
একটা কথাই বলার, সেটা হচ্ছিল যে আজকে এই ভারতীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থা, তাতে আমাদের অভয়া তিলোত্তমা দ্বিতীয়বার খুন এবং ধর্ষিত হলো জনগণের সামনে, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে। হায় গণতন্ত্র। এই যে সিবিআই 90 দিনেও চার্জশিট দিতে পারলো না, কোথাও গিয়ে এটা কি সেন্ট্রাল এজেন্সির ব্যর্থতা? তদন্ত তাহলে কতটা দ্রুত গতিতে এবার তাহলে এগোবে আপনার কি মনে হচ্ছে? ব্যর্থতা শুধু নয়, এটা পরিষ্কার বলতে চাই, সিবিআই কতটা করতে চায় বা কতটা করতে চায় না সেটা এই প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আমরা আছি। সিবিআই বারবার আশ্বস্ত করেছে তদন্ত ঠিক পথে চলছে, কিন্তু মানে আমরা বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, সবাই সাহায্য করার চেষ্টা করেছে। আপনারা ভাবতে পারবেন যে এই মামলায় এখনো পর্যন্ত অভয়ার মার সাক্ষ্য প্রমাণ পর্যন্ত হয়নি। 90 দিন কেটে গেছে, অভয়ার মার সাক্ষ্য প্রমাণ শিয়ালদা কোর্টে এখনো হয়নি। এটা আমি জোরের সঙ্গে বলতে পারি। এই প্রশ্নটাকে তো সিবিআই কে মুখোমুখি হতে হবে। আজকে কি সিবিআই এর ওপরে কোনো চাপ আছে যে এদের বিরুদ্ধে কিছু করা যাবে না? আজকে কি সিবিআই এর ওপরে চাপ আছে যে শুধু একজন ব্যক্তিকে এতে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার, যেটা সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে এই অপরাধের 3টে জায়গা আছে। একটা হচ্ছে ধর্ষণ এবং খুন, নাম্বার 2 হচ্ছে প্রমাণ লোপাট, এবং নাম্বার 3 হচ্ছে ইনস্টিটিউশনাল ক্রাইম। এই 3টে ব্যাপারকেই আজকে কিন্তু সিবিআই 90 দিনে যে ব্যর্থতা দেখালো, রাজ্য প্রশাসন যেটা সিবিআই হাতে নেওয়ার আগে যে অত্যন্ত তৎপরতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে প্রমাণ লোপাটের যে কাজকর্মগুলো করেছে, আজকেই তার ফলাফল আমরা দেখতে পেলাম। তারা হলে এরকম একটা ক্লিয়ার কাট কেসে 90 দিনের মধ্যেও সিবিআই চার্জশিট দিতে পারে না। এটা কিন্তু আজকে আমাদের দেশের গণতন্ত্রের জন্য একটা লজ্জার এবং ধিক্কারের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। কৌশিক চাকি চিকিৎসকের প্রতিক্রিয়া আমরা শুনলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। কথা বলবো অমিতের সঙ্গে, তবে তার আগে আরো একবার জানিয়ে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর। আরজিকর ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হয়েছে এবং সেই সঙ্গেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন। শিয়ালদা আদালতে জামিন মঞ্জুর। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। চার্জশিট দেওয়ার যে নিয়ম, 90 দিনের মাথায় চার্জশিট দিতে হয়। 14ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে, 15ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। 90 দিনের আজ ছিল 90তম দিন, কিন্তু সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। ফলে তারা আদালতকেই জানিয়েছিল আইনি পদক্ষেপ করার। এই দুজনেরই জামিন মঞ্জুর হয়েছে, যদিও সন্দীপ ঘোষের জেল মুক্তি এখনই সম্ভব নয়, কারণ তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও রয়েছে সিবিআই এর। খুন ধর্ষণ মামলায় জামিন মঞ্জুর হলেও আর্থিক দুর্নীতির মামলাতে এখনো জেলে সন্দীপ। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, 90 দিন হয়ে গেল, সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না কেন? সিবিআই এর আইনজীবী আজ কি বললেন আদালতে? দেখো, সিবিআইয়ের তরফে তার তদন্তকারী অফিসার তিনি নিজেই আদালতে উপস্থিত ছিলেন, আদালত কক্ষে উপস্থিত ছিলেন। এবং আজকে 90তম দিন, যে দিনে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল বা চার্জশিট জমা পড়ার কথা হিসেব মতো আইন যা বলে, সেই জায়গাতে 90তম দিনে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, যাদের বিরুদ্ধে সিবিআইয়ের তরফে চার্জশিট জমা দেওয়া হয়নি, এবং এমনকি তাদের জন্য নতুন করে কোনো প্রেয়ারও কিন্তু আদালতে আজকে রাখা হয়নি সিবিআইয়ের তরফে। এই জায়গা থেকেই মোহাম্মদ সাজিদ, যিনি আইনজীবী অভিজিৎ মণ্ডলের, তিনি আদালতের কাছে আবেদন করেন যে তার মক্কেল 90 দিন ধরে হেফাজতে রয়েছেন এবং 90 দিনে সিবিআইয়ের তরফে চার্জশিট দাখিল করা গেল না, বা সওয়াল জবাব চলাকালীন যে অভিযোগগুলো তার মক্কেলের বিরুদ্ধে আনা হয়েছিল আদালতের কাছে বা আদালতের সামনে সওয়াল জবাব চলার দিনগুলোতে, সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ বা ডেভেলপমেন্ট আদালতের কাছে 90তম দিনে এসেও সিবিআইয়ের তরফে রাখা সম্ভব হয়নি। এই গ্রাউন্ডে যাতে অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়া হয়, এমনটাই কিন্তু আবেদন করা হয়েছিল আদালতের কাছে অভিজিৎ মণ্ডল আইনজীবীর তরফে। একইভাবে সন্দীপ ঘোষের আইনজীবীর তরফেও আদালতের কাছে বলা হয় যে সিবিআইয়ের তরফে সওয়াল জবাব চলাকালীন যে অভিযোগগুলো আনা হয়েছিল তার সপক্ষে তথ্য প্রমাণ তারা আনতে পারেনি বা চার্জশিট তারা দিতে পারেনি। 90তম দিনে এসে সন্দীপ ঘোষেরও জামিন মঞ্জুর করা হোক, এবং লিবার্টির কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের অধিকারের কথা বলা হয়েছে।
সেই জায়গা থেকে আদালত মনে করছে 90তম দিনে এসে সিবিআই যখন এই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি, সেই গ্রাউন্ডেই সিবিআই তরফে 2000 টাকা সিকিউরিটি বন্ড এবং সঙ্গে থাকো অমিত, সঙ্গে থাকো, আমরা শুনবো অভিজিৎ মণ্ডলের আইনজীবীর বক্তব্য। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আজই জামিন হয়ে গেছে, আজই তিনি বেরিয়ে যাবেন। অভিজিৎ মণ্ডলের আইনজীবী এরকমই বললেন অভিজিৎ মণ্ডলের সম্পর্কে। অমিত, অভিজিৎ মণ্ডল তিনি তাহলে জেল মুক্তি তার হচ্ছে, সেটা কি আজই? এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে তাহলে এরপর কি হবে? দেখো, অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে যেহেতু 2000 টাকা সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত এবং ইতিমধ্যেই তার আইনজীবীদের তরফে বেল বন্ড জমা দেওয়ার কিন্তু প্রসেস তারা শুরু করেছেন। সম্ভাবনা রয়েছে আজ হয়তো সন্ধ্যেতেই আদালত থেকেই বা আদালত চত্বর থেকেই অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হতে পারে। অন্যদিকে সন্দীপ ঘোষকে যেমন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেই মামলাতে তার জামিন মঞ্জুর হলেও আরজিকর দুর্নীতি মামলাতে যেহেতু 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেক্ষেত্রে সিবিআই দুর্নীতি দমন শাখার মামলাতে তিনি এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন এবং আরজিকর দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে যেহেতু অপর একটি মামলা রয়েছে, সেখানে যেহেতু সেই মামলায় তিনি যেহেতু এখনো জেল হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে সন্দীপ ঘোষের জেল মুক্তি হচ্ছে না। তবে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগের বাইরে আর অন্য কোনো মামলা নেই। সেই কারণে যেহেতু এই মামলাতে একটি মাত্র মামলা যেহেতু তার বিরুদ্ধে ছিল, সেই মামলাতে তার জামিন হয়ে গেছে বা জামিন মঞ্জুর করেছে আদালত। সেই ক্ষেত্রে কিছু সময় পরেই হয়তো, যা সময়ের অপেক্ষা, অভিজিৎ মণ্ডল হয়তো এই শিয়ালদা চত্বর থেকে হয়তো তার জেল মুক্তি হতে পারে বা অর্ডার বেরোনোর পরে যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, বেল বন্ড জমা দেওয়া, রিলিজ অর্ডার নেওয়া, রিলিজ অর্ডার কোর্টের জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো, এই প্রক্রিয়াগুলো হলেই অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হবে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, একের পর এক অভিযোগে বিদ্ধ ছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনেরই আজ জামিন হলো শিয়ালদা আদালতে। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই, 90 দিনের মাথায় চার্জশিট দেওয়ার কথা গ্রেফতারির পর, কিন্তু সেই চার্জশিট দিতে পারেনি সিবিআই, তাদের নিজেদের হেফাজতে নিতে চায়নি, ফলে তারা জামিন পেয়েছে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সন্দীপ অভিজিৎ। যদিও জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের, আর্থিক দুর্নীতির মামলা রয়েছে, ফলে আপাতত জেলেই থাকতে হবে সন্দীপকে। অন্যদিকে অভিজিৎ মণ্ডল, তার জেল মুক্তি সময়ের অপেক্ষা। কি ভাবছেন নির্যাতিতার বাবা? আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো রকম প্রতিক্রিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে দিতে চাননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার জামিন মঞ্জুর হয়েছে। আরজিকর ধর্ষণ খুনের মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। দুটো মামলা রয়েছে তার বিরুদ্ধে, সিবিআই দুটো মামলা করেছে। এক হচ্ছে আরজিকরের ধর্ষণ খুনের মামলা, চিকিৎসক ছাত্রী, এবং অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলা। আর্থিক দুর্নীতির মামলায় আপাতত জেলেই থাকতে হবে, যদিও ধর্ষণ খুনের মামলায় জামিন মঞ্জুর হয়েছে আজ শিয়ালদা কোর্টে। আজকের শুনানিতে দুই অভিযুক্তকেই হেফাজতে নিতে চায়নি সিবিআই, চার্জশিটই তৈরি করতে পারেনি তারা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি চিকিৎসক ত্রিনেশ মণ্ডলের সঙ্গে। আপনি ইতিমধ্যেই জানেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এদের জামিন মঞ্জুর হয়েছে। কিভাবে দেখছেন সিবিআই এর ভূমিকা নিয়েই বা কি বলবেন? দেখুন, আরজিকরের যে ধর্ষণ ঘটনা হয়েছিল তার 4-5 দিন পরেই সিবিআই তদন্তের দায়িত্বভার পেয়েছিল এবং আমরা ভেবেছিলাম যে
সিবিআই যে তদন্ত বিভাগ গ্রহণ করেছে তাতে আমাদের তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দ্রুত যারা অপরাধী, যারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে দোষী, তাদেরকে খুঁজে বের করা হবে এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই তথ্য প্রমাণ লোপাটকারীদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা আগেও বিভিন্ন এরিয়া দেখেছি যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে আরজিকর এক্স প্রিন্সিপাল এবং কালাপাড়ার ওসি অভিজিৎ মন্ডলের এগেনস্টে ছিল, যে অভিযোগের ভিত্তিতেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু সিবিআই যে 90 দিন অবধি তাদের এগেনস্টে প্রমাণ জোগাড় করে তাদেরকে যে চার্জশিট পেশ করতে পারলো না, এটা একটা তদন্তের যে দীর্ঘসূত্রিতা যার এগেনস্টে আমরা বারবার মুখ খুলছিলাম সেটাই কিন্তু প্রমাণ করছে এবং সিবিআই এর একটা উদাসীনতা প্রমাণ করছে। আমরা চাইবো এর জন্য দ্রুত ব্যবস্থা সিবিআই গ্রহণ করে এবং তাদের যে তথ্য প্রমাণ লোপাট করার যে অভিযোগ আছে সেই অভিযোগে শাস্তি পান। একদম। এবং আরজিকর কাণ্ডের পরই আমরা দেখেছিলাম যে সার্বিক জনমত ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একাধিক দুর্নীতির অভিযোগ সহ কনস্পিরেসির অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেক্ষেত্রে সিবিআই দেখা যাচ্ছে যে চার্জশিট দিতেই পারলো না, তথ্য প্রমাণের অভাব। কি সিবিআই এর ভূমিকা নিয়ে যেরকম আপনিও সন্দিগ্ধ, এর পরে ঠিক কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন কি ভাবছেন? দেখুন, এটা তো আন্দোলন যারা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা করছিল তারা অবশ্যই আলোচনাতে বসে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে, কি হবে না হবে। তবে আন্দোলন এর বিরুদ্ধে তীব্র করার কথাই ভাবা উচিত বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাই, সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হয়েছে। আরজিকর ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ষড়যন্ত্র সহ একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তিনিও জামিন পেয়েছেন। শিয়ালদা আদালতে আজ এই দুজনেরই জামিন মঞ্জুর হয়েছে, কারণ এদের গ্রেফতার করা হয়েছিল 14ই সেপ্টেম্বর। অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি এবং 15ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। আজ ছিল 90তম দিন, কিন্তু সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না আদালতে, ফলে এদের দুজনেরই জামিন মঞ্জুর হলো। যদিও জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের এখনই, কারণ আর্থিক দুর্নীতির মামলা রয়েছে তার বিরুদ্ধে। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। সিবিআই এর ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা, শুনুন। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি, ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না।